ক্লাস ক্লাস করছিলেন খায়রুল ভাই? জি করছিলাম। কোনো কনফিউশন আছে? না। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে বিজিবি শুরু করবো আর কি। আর ফায়ারওয়ালের আমাদের আরেকটা ক্লাস নিতে হবে, আরো কিছু কাজ আছে, অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাইতে হবে। বিজিবিটা শেষ করে নিই, কারণ ওয়াইসপেপটা যেহেতু শেষ, বিজিবিটা শেষ হয়ে গেলে রাউটিং পার্ট শেষ, পরবর্তীতে বাকি যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো আর কি। আচ্ছা, তাহলে বিজিবির পুনরূপ হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। ঠিক আছে, এখন এই বিজিপিতে ধরেন আমি হচ্ছে যেগুলো একেবারে দেখাইলি না সেগুলো একটু দেখাচ্ছি আপনি। আচ্ছা, তো বিজিবিটা কি আসলে? বিজিবিটা হচ্ছে যে এটা পূর্ণরূপ হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল, এটা পূর্ণরূপ। আর এটা কি করে? এটা হচ্ছে ইন্টার অটোনমাস সিস্টেম রাউটিং প্রোটোকল। অর্থাৎ এক এএস থেকে আরেক এএস এ যখন আমরা কমিউনিকেট করতে চাই বা রাউটিং এক্সচেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি? এই বিজিপিটা করি, যেটাকে এই জন্য বলতেছে হচ্ছে ইন্টার অটোনমাস সিস্টেম রাউটিং প্রোটোকল। আর বিজিপি হচ্ছে ডিজাইন করা হয়েছে কি জন্য? এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশন বিটুইন ডিফারেন্ট অটোনমাস সিস্টেম। আপনি সেম অটোনমাস সিস্টেমও করতে পারবেন, তবে সেটা হচ্ছে আইবিজিপি। আর যদি আমরা ডিফারেন্ট অটোনমাসে করি সেটা হচ্ছে ইবিজিপি। এটা সামনে আছে, আমরা দেখবো। যেমন এই জায়গায় একটা এক্সাম্পল দিচ্ছে যে একটা এসএন হচ্ছে ধরেন 6500, আর একটা এসএন হচ্ছে 64512। তাহলে এটা দুইটা ডিফারেন্ট এসএন। এখন এই রাউটিং ইনফরমেশন গুলো যদি আমি এই তার কাছে শেয়ার করতে চাই বা ওইটা যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই জায়গায় যে রাউটিং প্রোটোকলটা হবে সেটা হবে বিজিপি। তারপরে কয়েকটা টার্ম আমাদের জানা লাগবে। একটা হচ্ছে বিজিপি স্পিকার, বিজিপি পিআর অথবা বিজিপি নেইবার, আর একটা হচ্ছে কি বিজিপি সেশন। তো এখানে এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করেন, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে এটা হচ্ছে একটা রাউটার, এটা এই এসএন এর আন্ডারে একটা রাউটার আর 1, এটা বলতেছে হচ্ছে বিজিপি স্পিকার। আবার এটা হচ্ছে আরেকটা এসএন যেটার মধ্যে হচ্ছে আর 2, এটা হচ্ছে কি বিজেপি স্পিকার। তার মানে আমি যে দুইটা রাউটারের মাঝখানে, মানে যে দুইটা রাউটারে আমি বিজেপি করব, হ্যাঁ, সেই দুইটা রাউটারকে আমরা বলতেছি কি বিজেপি স্পিকার। আর মাঝখানে এই দুজনের মধ্যে যে সেশনটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি কি সেশন অথবা পিয়ার, একই কথা। হ্যাঁ, আর এই রাউটার 1 এর নেইবার কে রাউটার 2, রাউটার 2 এর নেইবার হচ্ছে কি রাউটার 1। এটা কি ক্লিয়ার? আর জি। ওকে, তারপরে বিজেপির কিছু ফিচার। কি কি ফিচার? যে এই বিজেপি দিয়ে আমরা কি করতে পারি? এক্সচেঞ্জ নেটওয়ার্ক রিচেবিলিটি ইনফরমেশন, সাপোর্ট রাউটিং পলিসি। আমরা বিভিন্ন পলিসি করে আমরা এটা বিজেপিতে কি করতে পারি? ইনক্লুড করতে পারি, তাই না? আর এই বিজেপিটা টিসিপি মোডে কাজ করে। অন্যান্য গুলা যেমন ধরেন যে যেগুলো রাউটিং আছে সেগুলো কোনো ধরনের টিসিপি মোডে কাজ করে না, একমাত্র বিজেপিটাই কি টিসিপি মোডে কাজ করে। তো টিসিপি মোডে কাজ করে, এটা মিনিংটা কি? এটা মিনিংটা হচ্ছে যে আমি যার সাথে বিজিপি করব, ওরা যখন কমিউনিকেট করবে তখন 179 পোর্টে তারা কমিউনিকেট করে। এটা যদি সে রিচেবল না হয়, সেক্ষেত্রে বিজিপি এস্টাবলিশড হবে না। তার মানে আমি যার সাথে বিজিপি করতে চাই, সেটা আমার হোক নেইবার অথবা রিমোটলি দূরের কোথাও হোক, তার সাথে অবশ্যই আমার রিচেবিলিটি থাকতে হবে। আর এই কমিউনিকেশনটা হয় টিসিপি এর মাধ্যমে। টিসিপি মানে কি? কানেকশন ওরিয়েন্টেড। হ্যাঁ, এটা ইউডিপি না। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসিফাইড এজ এ পাথ ভেক্টর প্রোটোকল। পাথ ভেক্টর প্রোটোকল বলতে কি? যে আমরা হচ্ছে ধরেন একটা রাউট যদি পাই, ওই রাউটটা দেখে আমরা বলতে পারবো যে এই রাউটটা আলটিমেটলি কোন লোকেশন থেকে আসছে বা কার কাছ থেকে আসছে, এটা আমরা বলতে পারবো। যেটাকে বলা হয়, এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে এটা পাথ ভেক্টর। অর্থাৎ টোটাল পাথের ইনফরমেশনটা এই জায়গায় থাকে। তারপরে হচ্ছে এই যে এই জায়গায় এটা একটু দেখি ভাই যে এই আসসালামু পাথ আলাইকুম। ভেক্টর। বলেন। ভাই আমি মাত্র জয়েন করলাম। ভাই আজকের টপিক কি? বিজেপি? আজকে টপিক, হ্যাঁ, বিজেপি। আমাদের ফায়ারওয়াল ফিল্টারের তো একটা হয়েছে, ফায়ারওয়ালের আর একটা ক্লাস নিতে হবে, কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় আছে। তো যেহেতু আপনার রাউটিং গুলো ওএসপেপ শেষ, স্ট্যাটিকও শেষ, বিজিবিটা শেষ করে ফেলি, পরবর্তীতে বাকিগুলা করে ফেলবো আর কি। জি ওকে, ভাই, ওই যে ফায়ার অয়েলের। জি জি জি। বলেন বলেন।
ফায়ারওয়ালের কিছু যে অ্যাকশন ছিল, অ্যাকশন তো আমরা জাস্ট দুইটা হম হম, দেখলাম, দেখবো, আরো আমরা বেশ দেখবো যে কিছু অ্যাকশন ছিল। আরেকটা ক্লাস নিবো, তো ওটা তো বেসিক ক্লাস নিয়েছি, বুঝছেন? আচ্ছা আইডিয়াটা আচ্ছা। দিলাম যে চেইন গুলো কি কি, আর অ্যাকশনে জাস্ট একটাই দেখাইছি, ড্রপ। এই জায়গায় আর অপশন আছে, এগুলো আমরা দেখবো, আর একটা ক্লাস দেখবো। আর আপনাদের যদি ঠিক আছে। স্পেসিফিক কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেটা আমাকে জানাতে পারেন, সমস্যা নেই। ওকে, তো বিজেপি কোনো প্রশ্ন আছে যতটুকু আলোচনা করছি আপনার? নাজমুল ভাই? না ভাই, আমার কোনো প্রশ্ন নাই, আমি ওকে, মাত্রই জয়েন করলাম, তো এর আগে আমি দেখি নাই। ওকে, শুরু করছি আর কি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে এটা যে পাথ ভেক্টর বলে এই বিষয়টা আমরা হচ্ছে দেখতেছি। এখন এটা কিভাবে পাথ ভেক্টর হয়, এটা আসেন একটু আলোচনা করি। যে দেখেন যে path vector implementation in BGP hides network topology of the AS to other AS, uses AS path to prevent routing loop between AS। আচ্ছা, যেমন একটা জিনিস লক্ষ্য করেন যে এটা হচ্ছে একটা কি এস 65000, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা, টোটাল তিনটা আলাদা আলাদা এস। তো এখন ধরেন এই রাউটটা, এটা হচ্ছে এই বিজিপি রাউট, এইটা থেকে অরিজিন হয়েছে। অরিজিন মানে কি, যে এস থেকে আমার রাউটটা আসে সেটাকে আমরা বলি অরিজিন এস। ঠিক আছে? তো এটার এস পাতে এই তার যে এসটা এটা লেখা থাকবে, মানে সে কোত্থেকে আসছে, অরিজিন পাথ। পরবর্তীতে দেখেন এই যে এই রাউটারে সে যখন পাঠাচ্ছে, দেখেন ভালো করে খেয়াল করে, এটা যখন এই রাউটারে পাঠাচ্ছে তখন সে কি কি দিচ্ছে, যে এটা হচ্ছে তার কি একটা রাউট বা প্রিফিক্স। এস পাথ হচ্ছে এই ডান পাশে যেটা থাকবে এটা হচ্ছে অরিজিন। ভালো করে খেয়াল করেন, এটা কি, এটা অরিজিন মানে হচ্ছে অরিজিন। যার কাছ থেকে রাউটটা অরিজিন হইছে, মানে যে এটার মালিক। সোজা কথা, ভালো করে খেয়াল করেন। এরপরে যে থাকবে সে হচ্ছে ট্রানজিট। তার মানে কি, আমি ওর কাছ থেকে রাউটটা পাইছি, এই যে রাউটার, এই রাউটার পাইছি কি ওর কাছ থেকে না? জি। জি। আর এই রাউটার মালিক কে? এটা। তার মানে ডান পাশে যেটা থাকবে এটা হচ্ছে কি অরিজিন। আর এর আগে যেটা, এর পরে যেটা থাকবে, মানে সামনে যেটা থাকবে সেটা হচ্ছে ট্রানজিট এস। এই জায়গায় আরো থাকতে পারে। ঠিক আছে? তো আমি পাইছি আলটিমেটলি কি, এই 65001 এর কাছ থেকে। এটাকে বলতে হচ্ছে এস পাথ। এই বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আর এখন এই জায়গায় দেখেন আরেকটা, তাহলে কি 192.168.3.0/24, এইটার হচ্ছে এস পাথ হচ্ছে এটা। তার মানে কি, এই এস এর মালিক কে? এটা, তাই না? জি। আর আমি যেহেতু আমার নিজের রাউটারে দেখতেছি, আমার এস তো আর এই জায়গায় থাকবে না। এই রাউটার পাতে তো আমার এস থাকার দরকার নেই, কারণ এটা তো এই রাউটে আমার কাছে তো কিছু না, আমি তো জাস্ট রিসিভ করছি। তো কার কাছ থেকে রিসিভ করছি? ওর কাছ থেকে রিসিভ করছি। তার মানে এটা অন্য কারো কাছ থেকে আসে নাই। অন্য কারো কাছ থেকে যদি, মানে অর্থাৎ এই রাউটার থেকে আমি রিসিভ করছি এবং এই রাউটারটা তারই, এই রাউটটাও তার। যদি অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তার এসএন ইনফরমেশন এই রাউট পাতে থাকতো। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এগুলো কিন্তু জি বুঝতে হবে, না ক্লিয়ার। বুঝলে কিন্তু যে পরবর্তীতে যখন বিজিবি রাউটিং গুলো ফিল্টারিং করবো, রাউট দেখবো, ট্রাবল শুট করবো, তখন কিন্তু এগুলো বুঝবেন না। আচ্ছা, এটা আলটিমেটলি এখন আলোচনা করতেছি না, এটা আমরা যখন কনফিগার করবো তখন, দরকার নাই। ওকে, এখন আসেন আমরা কি কি দেখলাম, যে বিজিবিটা কি, এরপরে হচ্ছে বিজিবির কি কি ফিচার আছে, তারপরে হচ্ছে কয়েকটা টার্মিনোলজি দেখছি, যে বিজিপি স্পিকার কাকে বলে, নেইবার কাকে বলে, সেশন কি। ঠিক না? এখন আসেন ভার্সন। বিজিপির এখন পর্যন্ত 4টা ভার্সন আছে। এর মধ্যে এখন যেটা রানিং ভার্সন সেটা হচ্ছে ভার্সন 4। ভার্সন কত? 4। এটাই হচ্ছে রানিং ভার্সন। আর এগুলো এখন আলটিমেটলি নাই, এগুলো নাই। আমাদের রানিং ভার্সন হচ্ছে এটা, যেটা আরএফসি হচ্ছে 1654, এ বর্ডার গেটওয়ে প্রোটোকল, বিজিপি 4, যেটা ইন্ট্রোডিউস হয়েছে জুলাই 1994 সালে। তার মানে আমরা আমরা যে বিজিপি এখন পাচ্ছি সেটা ভার্সন কত? ফোর। Good. ফোর। এখন আসেন, হিস্টোরি দেখার দরকার নাই আমাদের, মাল্টি প্রোটোকল বিজিপি প্রয়োজন নাই, অ্যাড্রেস ফ্যামিলি আপাতত আপনাদের লাগবে না, দরকার নাই। এই যে যেটা আলোচনা করতেছিলাম, এই বিজিপি টাইপ হচ্ছে দুইটা। বিজিপি টাইপ কয়টা? দুইটা, একটা হচ্ছে ই বিজিপি আর একটা হচ্ছে আই বিজিপি। ভালো করে খেয়াল করেন,
দুইটা টাইপ। ইবিজিবি কোনটা? এ পেয়ার ইন এ ডিফারেন্ট এস ইজ রেফার টু এজ এন এক্সটার্নাল পেয়ার। ই এক্সটার্নাল বিজিপি ইজ ইজ দ্য বিজিপি কানেকশন বিটুইন এক্সটার্নাল পেয়ার। তার মানে হচ্ছে আমি যখন, ধরেন এটা হচ্ছে আমার একটা রাউটার, এটার এএসএন হচ্ছে, এএস হচ্ছে 1, এটার একটা রাউটার, এটার এএস হচ্ছে 2। তাহলে এই এস আর এই এস কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। তো আমি যখন ডিফারেন্ট এস এর মধ্যে, অর্থাৎ এস 1 থেকে এস 2 এর সাথে যখন বিজেপি করব, সেটা হবে ই বিজেপি। আর ধরেন এটাও কি এস 1, মানে এই এস 1 এরই আরেকটা রাউটার। এখন এই দুইটার সাথে আমি বিজেপি করতে চাচ্ছি, তাহলে দুইটা এস কি সেম? সেম। একটা কোম্পানির তো অনেকগুলো রাউটার থাকে, তাই না? এটা কোম্পানি বেঁধে, যে আপনার ছোট যা আইএসপি তাদেরও 3-4টা রাউটার থাকে। আবার যারা অনেক বড় তাদের 400, 500, 600, 1000, 2000, আরো বেশিও থাকতে পারে, তাই না? সো আপনার এসএন যদি একটাই থাকে, তাহলে আপনি তো যখন আপনার মধ্যে বিজেপি করবেন, সবগুলো তো সেম এসএনই হবে। তখন এই বিজেপিটা হবে কি? আইবিজিপি। বিষয়টা কি ক্লিয়ার? জি। ওকে। আইবিজিপি মানে হচ্ছে ইন্টারনাল, আর ইবিজিপি মানে হচ্ছে এক্সটার্নাল। এটা জাস্ট মনে রাখি। ইন্টারনাল মানে আমার নিজের মধ্যে, এক্সটার্নাল মানে হচ্ছে বাহিরে। ওকে। তাহলে এই জায়গায় যে ওরা এটাই বললো, যে যখন এই যে সেম দুইটা এএসএন এর মধ্যে দেখেন, এই দুইটা রাউটার একই এস এ বিলং করে, একটা এস এর মধ্যে আছে তারা, রাউটার 1, রাউটার 2, তারা একই এসএন এর মধ্যে আছে। আমি যদি বিজিপি করি, এখানে কি হবে? আইবিজিপি। তারপরে এই যে ইজিবি দেখাইছে তারা, যে ধরেন এটা হচ্ছে একটা এসএন এর দুইটা রাউটার আছে, এটা আরেকটা এসএন, দুইটা রাউটার আছে। তাহলে এখন এই রাউটার 3 আর হচ্ছে এই রাউটার 2, রাউটার 2 হচ্ছে কি এএসএন 65000, রাউটার 3 হচ্ছে 65001। এই দুইটার মধ্যে আমি যখন বিজিপি করব, এটা হবে ই বিজিপি। আর তারা যখন নিজেদের মধ্যে বিজিপি করবে একজন আরেকজনের সাথে, তখন সেটা আইবিজিপি। এই জায়গায় কি কোনো কনফিউশন আছে? জি না। ওকে। তাহলে আসেন আমরা হচ্ছে আরেকটু আলোচনা করি। ওকে। এই জায়গায় একটা জিনিস বোঝার আছে। বোঝারটা কি দেখেন, if the EBGP pair is multiple IP hop away from the speaker, it's called multi-hop EBGP। ভালো করে বুঝেন। আলটিমেটলি আমরা কি করি? ইবিজিপিটা করি কি একদম পয়েন্ট টু পয়েন্ট। যেমন রাউটার 2 এর থেকে রাউটার 3, এটা আমার একটা ফিজিক্যাল কানেক্টিভিটি আছে, আমি পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে বিজিপি করতেছি, তখন এটা কি হবে? নর্মাল বিজিপি, তাই না? নর্মাল একটা বিজিপি করলাম। কিন্তু এমন হইলো যে এই রাউটার 1 বিজিপি করবে হচ্ছে রাউটার 3 এর সাথে, অথবা রাউটার 1 বিজিপি করবে রাউটার 4 এর সাথে। তাহলে কি হলো? এটা কি ডিরেক্টলি, নাকি মাঝখানে আরো রাউটার আছে? মাঝখানে রাউটার আছে। বুঝতে মাঝখানে পারছেন? রাউটার আছে। তো এইগুলোকে আমরা কি বলি? হপ। হপ মানে কি? এক একটা রাউটার, তাই না? তো এই দেখেন, জি রাউটার 1 থেকে রাউটার 4 পর্যন্ত যেতে হলে আমার কি করতে হয়? দুইটা হপ পার হইতে হয়। আর যদি 3 তে আসি, একটা হপ পার হইতে হয়। তাহলে এটা কি মাল্টিপল হপ না? মাল্টি হপ না? জি একাধিক হপ। জি। এই জন্য এটাকে বলতেছে মাল্টি হপ ইবিজিপি। এমন সিনারিও অনেক সময় হইতে পারে যে আপনার বিজিপি করতে হবে, যেটা সরাসরি না, তখন এটা একটু টেকনিকটা একটু ডিফারেন্ট। এটাও আমরা দেখবো ইনশাল্লাহ ল্যাবে। ঠিক আছে? আমি যা যা আপনাদের থিওরিটিক্যাল দেখাচ্ছি, সবগুলো আমি ল্যাবে দেখাবো। বিজিপি অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এইটা অ্যাডভার্টাইজমেন্টটা কি? অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে, এইটা হচ্ছে ধরেন একটা এএসএন, তার নিজস্ব একটা আইপি আছে। এই আইপি যদি সে, যার সাথে বিজিপি করবে, তাকে যদি সে আইপিটা দিতে চায়, তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যাডভার্টাইজমেন্ট। এটা কি? অ্যাডভার্টাইজমেন্ট। এটা কি ক্লিয়ার? জি ওকে। এখন এই ইবিজিপিতে আমি যখন ইবিজিপি করব, ইবিজিপি মানে ডিফারেন্ট এএস এর সাথে যখন ইবিজিপি করব, তখন আমি যখন রাউটটা পাঠাবো, ভালো করে বিষয়টা বুঝেন, যে কথার কথা, যে 1.1.1.0/24, এটা আমি রাউটটা পাঠাইলাম রাউটার 3 এর কাছে। রাউটার 3 এর কাছে যখন যাবে, তো আলটিমেটলি রাউটিং টেবিলে কি থাকে? ডেস্টিনেশন গেটওয়ে, তাই না? তো ইবিজিবির ক্ষেত্রে বাই ডিফল্ট, দেখেন বাই ডিফল্ট নেক্সট হপ ইজ চেঞ্জ টু সেলফ। মানে আমি যখন পাঠাবো, তখন আমার আইপিটা তাকে দিয়ে পাঠাবো, যে এটাই হচ্ছে তোমার গেটওয়ে। এই জায়গায় কনফিউশন আছে? না, আরেকটু ক্লিয়ার করেন। ওকে। আমি
যখন ইবিজিপি করতেছি, আমি যখন রাউট অ্যাডভার্টাইজ করব, আমি যাকে রাউটটা দিব, শেয়ার করব যার সাথে, তার আগে আমি গেটওয়েটা বলেই দিব যে এটা হচ্ছে তোমার গেটওয়ে। বাই ডিফল্ট নেক্সট অফ ইজ চেঞ্জ টু সেলফ। সেলফ মানে নিজে, আমার যে আইপিটা আছে, যে আইপি দিয়ে তোমার সাথে আমি পেয়ারিং করছি, এই আইপিটা আমি বলে দিব যে এটাই হচ্ছে তোমার গেটওয়ে। এটার ডিফল্ট নেচার হচ্ছে ইবিজিপি। বাট আইবিজিপি তে সেটা চেঞ্জ হয় না। আইবিজিপি তে কি হয় না? চেঞ্জ। এখন কি এটা বুঝছেন নাকি? এটা ক্লিয়ার হতে হবে? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আসেন, ক্লিয়ার হলে ভালো, আমরা সামনে যাই। আইবিজিবি ফিচার, এখানে দেখেন আইবিজিবি এর ক্ষেত্রে কি বলা আছে যে আইবিজিবি ডাজ নট রিকোয়ার পেয়ার টু বি ডিরেক্টলি কানেক্টেড। মানে নর্মালি ইবিজিবি ডিরেক্টলি কানেক্টেড থাকে ইন জেনারেল। তো ডিরেক্টলি কানেক্টেড নাও থাকতে পারে, তখন আমাদের কি করতে হবে বলেন? বুঝেন নাই? মাল্টিপল হোপ নিয়ে কাজ করতে হবে। রাইট, মাল্টি হপ বিজিবি করতে হবে, গুড। আর আইবিজিপি হচ্ছে দেখেন যে ডাজ নট রিকোয়ার পেয়ার টু ডিরেক্টলি কানেক্টেড। আইবিজিবি তে ডিরেক্টলি হইতে হবে, বিষয়টা এরকম না। আইবিজিবি ইউজুয়ালি ফর্ম বাই ইউজিং লুপ ব্যাক অ্যাড্রেস। নর্মালি আমরা আইবিজিবি করি লুপ ব্যাক অ্যাড্রেসের সাথে। আমরা কি পয়েন্ট টু পয়েন্ট করি না। এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, সেই বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখেন। আইবিজিবি টেক কেয়ার অফ দ্য আন্ডারলাইং কানেক্টিভিটি। আলটিমেটলি আইবিজিবি কি করে? টোটাল একটা কানেক্টিভিটি দাঁড় করে। মানে আমরা যে কি করি একটা, যেমন আমরা আইজিপি কি, আইজিপি হচ্ছে যে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল কি কি আছে? আমরা 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 এই কোর্সে কি পড়ছি? ওএসপিএফ, তাই না? ওএসপিএফ পড়ছি। তো ওএসপিএফ এ কি আমার তো কানেক্টিভিটি আছেই। আমরা যে ল্যাব তৈরি করলাম, এই ল্যাবে আমাদের এক রাউটার এক রাউটার সাথে কানেক্টিভিটি আছে না, রিচেবল না? জি। জি তাহলে তো আর আমার এই কানেক্টিভিটি নিয়ে কোনো টেনশন নাই। তাহলে আমরা কি করতে পারি? লুপ ব্যাক টু লুপ ব্যাক আমরা বিজিবি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এটার মূলত মেসেজ আর কি। আচ্ছা, তারপরে আসেন আইবিজিবি ফিচার, ফিচার। আচ্ছা, এটা বুঝবেন আপনারা। আইবিজিবি অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট তো বুঝছেন। ওকে, এই এই বিষয়টা বুঝতে হবে। এই দুইটা কথা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আইবিজিবি ফিচারে। আইবিজিপি রি অ্যাডভার্টাইজ প্রিফিক্স লার্ন ফ্রম ইবিজিপি। কথাটা ভালো করে বুঝেন। আইবিজিপি রি অ্যাডভার্টাইজ প্রিফিক্স, অর্থাৎ আমি যখন আমি আইবিজিবি করব, আইবিজিবি মানে সেম এএসএন এর মধ্যে যখন আমি বিজিবি করব, তখন সে ইবিজিবি থেকে যে রাউট পাবে সেটা কি করে দিবে? সে রি অ্যাডভার্টাইজ করবে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে। আইবিজিবি ডাজ নট রি অ্যাডভার্টাইজ প্রিভিয়াস লার্ন ফ্রম আইবিজিপি। খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি ধরেন এটা হচ্ছে রাউটার ওয়ান, রাউটার টু, রাউটার থ্রি, ভালো করে খেয়াল করেন, সবগুলাই একটা এসএন এর আন্ডারে আছে। ধরেন এগুলো সবগুলাই কি, এটা ধরেন সবই হচ্ছে এক এসএন এর আন্ডারে। এস হচ্ছে ধরেন ওয়ান। তো আমি কি করলাম? এটার সাথে আইবিজিবি করলাম, এটার সাথে আইবিজিবি করলাম। আমি আইবিজিবি করে যখন আইবিজিবি করে কি করলাম, একটা রাউট তাকে দিলাম, রাউটার টু কে। রাউটার টু রাউটার থ্রি কে দিবে না। ভালো করে বুঝেন কারণ কি। এই রাউটার টু পাইছে কি আইবিজিবি থেকে। জি তো আইবিজিপি রাউট সে আইবিজিবি তে দিবে না। কিন্তু এটা যদি ইবিজিবি হইতো, অর্থাৎ রাউটার ওয়ান এবং টু এর মাঝখানে যদি ইবিজিবি হইতো, তখন তাকে ঠিকই দিয়ে দিত। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? এই দুইটা কথা। না ভাই, আর একটু এক্সপ্লেন করলে ভালো হতো। ওকে গুড, তাহলে শোনেন। এটা হচ্ছে ধরেন রাউটার ওয়ান। আচ্ছা, আমি আমার দেখি, দাঁড়ান, চিত্র আছে মনে হয়, আমি দেখাচ্ছি। ওকে, এটা দেখেন, এটা তাকান। এই রাউটার ওয়ান, রাউটার টু আর রাউটার ফোর, ওরা হচ্ছে একটা এসএন এর আন্ডারে আছে, রাইট? রাইট। তাহলে এটা কি? এটা এই রাউটারের সাথে এই রাউটার আইবিজিপি, তাই না? আইবিজিপি। এই রাউটারের সাথে এই রাউটার আইবিজিপি। আইবিজিপি। তো এই রাউটার ওয়ান ধরেন অন্য এক কারো কাছ থেকে একটা রাউটার রিসিভ করলো, ভালো করে বুঝেন। তো সেটা কি ইবিজিপি থেকে সে রিসিভ করছে, অন্য একটা হ্যাঁ, রাউটার, অন্য ইবিজিপি এসএন এ। থেকে, হ্যাঁ। তাহলে সে কি করবে? এই রাউটটা তার নেইবারের কাছে দিবে। আমরা তো কিছুক্ষণ আগে বললাম যে যদি আইবিজিপির কোনো রাউট যদি সে ইবিজি থেকে রিসিভ করে, সে তার নেইবারকে দিয়ে দিবে, দিল। বাট এই রাউটার টু যখন রাউটার ফোর কে দিতে যাবে,
তাদের দুজনের মধ্যে পেয়ারিংটা কি? আইবিজিপি। আইবিজিপি। আবার এই রাউটার 1 এবং রাউটার 2 এর সাথেও তো আইবিজিপি। এই রাউটার 2 যে পাইছে রাউটটা, সে কি আইবিজিপি দিয়ে পাইছে না? আইবিজিপি দিয়ে পাইছি। আইবিজিপি দিয়ে পাইছে। ওকে, ভালো করে খেয়াল করেন। তো আইবিজিপি দিয়ে সে যখন পাইলো, সে কি করছে? এটা তাকে দিবে, মানে ইবিজিবি থেকে সে প্রথম পাইছে, রাইট? ইবিজিবি থেকে রাউটটা সে আইবিজিবি তে দিল। ওই রাউটার 2 তো সে পাইছে কোত্থেকে? আলটিমেটলি আইবিজিবি থেকে পাইছে। আইবিজিবি রাউটার 1 থেকে সে পাইছে। তখন আর আইবিজিবি তে আর দিবে না। বিষয়টা কি বুঝছেন আহ, না বুঝেন নাই? কিন্তু কেন দিবে না, এটাই তো বুঝছি না। এটাই তো এটা ডিফল্ট। তো পাচ্ছে আপনার, হ্যাঁ, ইবিজিবি থেকে রাউটার 1 পাইছে, উনি হুম। রাউটার 2 এ দিয়ে দিচ্ছে, এটা কি পয়েন্ট টু পয়েন্টের কারণে দিচ্ছে? না না, এটা তো বিজিবি করা। আইবিজিবি বলতেছি না, পয়েন্ট টু হ্যাঁ, পয়েন্ট কি। আইবিজিবি করা আছে, হ্যাঁ। বাট রাউটার 1 টু রাউটার 2 দিচ্ছে, কিন্তু রাউটার 2 এর পরে রাউটার 4 এ আর যাচ্ছে না হ্যাঁ, এই কারণ রাউটটা। কি? তাদের তাদের আইবিজিপি না। হ্যাঁ, আইবিজিবি। আইবিজিপি ডিফল্ট নেচার হচ্ছে, আইবিজিপি থেকে কোনো রাউট আমি পাইলে আমার আমার নেইবারকে আমি দিব না। ও আচ্ছা। মানে আমি আবার বলতেছি, এটা বোঝার বিষয়। এই রাউটার 1 রাউটার 2 তাদের আইবিজিপি আছে। তো এই রাউটার 2 একটা হ্যাঁ, রাউট পাইছে। পাইছে কার কাছ থেকে? রাউটার 1 থেকে। ওদের দুজনের মধ্যে তো আইবিজিপি, এতটুকু ফাইন। সে ইবিজিবি থেকে পাইলো, আইবিজিবি তে সে দিয়ে দিস, এটা ফাইন, এতটুকু ঠিক আছে। থিওরিটিক্যালি তাই বলি। একটু উপরে যান, ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন, আইবিজিবি অ্যাডভার্টাইজ প্রিফিক্স লার্ন ফ্রম ইবিজিবি। তার মানে ইবিজিবি থেকে সে যদি পায়, ফ্রম ইবিজিবি তে দেখেন, সে যদি ইবিজিবি থেকে লার্ন করে রাউট, সে কি করবে? আইবিজিবি তে রিঅ্যাডভার্টাইজ করবে। বাট আইবিজিবি ডাজ নট রিঅ্যাডভার্টাইজমেন্ট প্রিফিক্স লার্ন ফ্রম আইবিজিবি পেয়ার। বিষয়টা কি বুঝছেন? আমি আবার বলতেছি, দেখেন। বুঝছি ভাইয়া এটা। ওকে, বুঝতে তাহলে কি আবার দরকার আছে বলার, নাকি ঠিক ঠিক আছে? এখন এটা হচ্ছে বিজিপির ডিফল্ট বিহেভিয়ার, মানে এটাই নিয়ম, প্রটোকল এটা বিজিপির, যে আমি যদি কোনো একটা রাউট ইবিজিবি থেকে পাই, আমার নেইবার যদি আইবিজিবি হয় আমি দিব। বাট পরবর্তীতে আমি যখন পাঠাবো, সেটা নেইবার যদি ইবিজিবি হয় তাহলে আমি দিব। কিন্তু ওইটাও যদি আমার আইবিজিবি হয়, মানে আইবিজিবি থেকে আইজিবি, তাহলে আর আমি দিব না। ভালো করে খেয়াল করেন। এইটার মধ্যে আইবিজিপি সে তাকে দিয়ে দিছে, কারণ কি? সে ইবিজিপি থেকে পাইছে। পরবর্তী যখন রাউটার 4 তাকে দিচ্ছে না, কারণ কি? তাদের মধ্যে হচ্ছে আইবিজিপি, যে রাউটার 4 কান্ট লার্ন দিস প্রিফিক্স। ওকে, এটারও সলিউশন আছে। ওকে, তবে প্রবলেম গুলো আগে বুঝে না। এই জায়গায় কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করেন। সেই ক্ষেত্রে রাউটার 2 যদি নতুন কোনো রাউট সে নিজে অরিজিনেট করতো, তাহলে তো রাউটার 4 এটা অটোমেটিক্যালি হ্যাঁ, রিসিভ এটা তো করতো, যাবেই, রাইট? কারণ হ্যাঁ, নিজে অরিজিন করলে তো যাবেই, কারণ তাদের তো আইবিজিপি, তাই না? আইবিজিপি থেকে তো আইবিজিপি তে দিবে, সমস্যা নাই। জি বুঝছেন? ভাই, ক্লিয়ার। ওকে, গুড। এখন এই যে সমস্যাটা হইলো, কি হইলো সমস্যা? যে আইবিজিবি থেকে কোনো রাউট পাইলে আমি আইবিজিবি তে দিচ্ছি না, এটা তো একটা সমস্যা, রাইট? সমস্যাটা কি বুঝতেছেন? জি ভাই। এখন এই জায়গায় তো মাত্র আমরা কয়টা রাউট দেখলাম? তিনটা রাউটার। তো একটা বড় আইএসপি থেকে তিনটা রাউটার থাকে, হাজার হাজার রাউটার থাকে। তো আমার যদি এই সমস্যা থাকে, তাহলে আমি কিভাবে কাজ করবো? এটা কি পসিবল? জি না। পসিবল না। এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে, অনেকগুলো সলিউশন আছে। অনেকগুলো সলিউশনের মধ্যে, অনেকগুলো বলতে তিনটা সলিউশন আছে। একটা হচ্ছে আইবিজিপি ফুল মেশ। বুঝছেন? আইবিজিপি ফুল মেশ মানে হচ্ছে, আচ্ছা আগে সলিউশন গুলো বুঝেন। আইবিজিবি ফুল মেশ, তারপরে, আচ্ছা আইবিজি ফুল মেশটা এখন কি এটা আগে বুঝি। সলিউশনের মধ্যে একটা এটা, তারপরে হচ্ছে রাউট রিফ্লেক্টর, রাউট কনফিগারেশন, এই তিনটা সলিউশনই আছে বিজিবিতে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য। এখন আইবিজিবি ফুল মেশটা কি? ওই যে সিনারিওটা দাঁড়াইলো, তখন আমার কি করতে হবে দেখেন। এই রাউটার 1 থেকে রাউটার 2 এর সাথে আমার আইবিজিবি করতে হবে। রাউটার 1 থেকে রাউটার 4 আইবিজিবি করতে হবে। রাউটার 4 এর সাথে রাউটার 3 আইবিজিবি করতে হবে। মানে আমার এএসএন এ যত রাউটার থাকবে, প্রত্যেকের সাথে বিজিবি করা লাগবে। ভালো করে খেয়াল করেন। রাউটার 4, তার বিজিবি নেইবার আছে কয়টা? তিনটা। রাউটার 2, রাউটার 4, রাউটার 1, তিনজনের সাথে বিজিবি করতে হবে। রাউটার 2 চিন্তা করেন, তারও বিজিবি করতে হবে রাউটার 1 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে। অর্থাৎ
আমার এই টোটাল নেটওয়ার্কে যারা থাকবে প্রত্যেকেই প্রত্যেকের সাথে বিজিপি করতে হবে। এই যে সিনারিওটা বা এই যে প্রসেসটাকে আমরা বলতেছি আইবিজিপি ফুল মেশ। আমরা যখন এটা করে ফেলবো তখন আমাদের এই যে প্রবলেমটা থাকবে না। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তবে এইটা কি আসলে হয়, মানে অ্যাকচুয়ালি কি এই সিনারিওটা হয়? হ্যাঁ, হবে না কেন? অবশ্যই হবে, অবশ্যই হবে। চলতেছে না সেক্ষেত্রে আমাদের। হ্যাঁ, বলেন। পেয়ারিং গুলো অনেক হয়ে যাচ্ছে না? এটা অনেক হয়ে যাচ্ছে। এখন আপনার ধরেন রাউটার আছে 4টা, কারণ আপনি আর আর বুঝেন না। আপনি কি করবেন? আপনি তো ফুল মেশি করবেন নাকি? আমি আর আর বুঝি না, আমি ইঞ্জিনিয়ার, আমি তো আর আর করতে পারতেছি না। তাহলে আমি কি করতে হবে? আমার তো এই ফুল মেশি থাকতে হবে। এখন আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভ্যালিড, যে আমার এই 4টা রাউটারেই তো আমার অনেকগুলো পেয়ার হয়ে যাচ্ছে। যেমন কি কতগুলো পেয়ার হবে? এই যে আসেন সিনারি, এই হচ্ছে ফর্মুলা, যে কতগুলো পেয়ার হবে। যেমন এই জায়গায় একটা দিচ্ছে, যেমন দেখেন ইস্যু, কি ইস্যু, এই যে এই জায়গায় রাউটার কয়টা আছে? রাউটার আছে মাত্র 10টা। 10টা রাউটারে 45টা পেয়ার হয়েছে। তার মানে হিউজ না? আপনি একটা রাউটার ঢুকে দেখলেন যে 45টা বিজিপি নেই বা, এটা শুধুমাত্র আপনার ইন্টারনাল রাউটিং। তাহলে মানে এটা একটা ইস্যু। তো এটার জন্য স্মার্ট সলিউশন হচ্ছে আর আর, রাউট রিফ্লেক্টর। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখবো ইনশাল্লাহ, যদি আহ, সুযোগ হয় আমরা দেখবো। এই যে যেটা বলতেছিলাম অল্টারনেটিভ কি, এই যে আইবিজিবি ফুল হ্যাঁ, মেশে অল্টারনেটিভ অবশ্যই হচ্ছে ঠেকাতে হবে আমাদের। রাউট রিফ্লেকশন কনফেডারেশন। তাহলে আমি আপনাদেরকে দুইটা দেখাবো, একটা হচ্ছে আইবিজিবি ফুল মেশ আর হচ্ছে আর আর। ঠিক আছে, এই দুইটা দেখালে হবে। কনফেডারেশনটা আলটিমেটলি লাগে না, এটা হচ্ছে বহুত জনপ্রিয় এবং সবাই এটা ইউজ করে। আর আর কনফেডারেশন ইউজ করে, কিন্তু আমি ল্যাবে দেখাবো না। দেখেন এখন, রোল অফ বিজিপি ইন দ্য নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কে বিজিপি রুলটা কি? আমরা তো মোটামুটি অনেক কিছু দেখলাম, বিজিবি কি, বিজিবি কয় ধরনের, কি ভার্সন চলে, বিজিবি টাইপ কি, বিজিবি স্পিকার, নেইবার, সেশন, তারপরে কি কি প্রবলেম হয় না হয়, এই বিষয়গুলো দেখতেছি। তো বিজিপি ইন সার্ভিস প্রোভাইডার, দেখেন এই জায়গায় এটা খুব একটু খেয়াল করেন ভালোভাবে। ইন্টারনেটটা আসলে কি? ইন্টারনেটটা আলটিমেটলি আমার বাসায় হচ্ছে যে কতগুলা এএসএন এর সমষ্টি হচ্ছে ইন্টারনেট। যেমন দেখেন ISP 1 এর তার একটা নিজস্ব এএসএন আছে, 2 এর একটা আছে, 3 এর আছে, 4 এর আছে, 5 এর, প্রত্যেকের তো নিজস্ব এএসএন আছে, প্রত্যেকের আইপি আছে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড তো ঠিক এভাবেই কানেক্টেড। তার মানে কি, এ কালেকশন অফ এএসএন এর মানে যেটা এ কালেকশন অফ সাম এএসএন, এটাই হচ্ছে কি ইন্টারনেট, রাইট? এর বাইরে তো আর কিছু না। জি না। ইন্টারনেট তো এর এর বাইরে কিছু নাই। যে ইন্টারনেটটা মানে কি, নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, নেটওয়ার্কের নেটওয়ার্ক। তার মানে আলটিমেটলি তো এটাই, ব্যাকএন্ডে তো এটাই। আপনার এএসএন, একজন এএসএন আরেকজনের সাথে, যেমন ধরেন আমাদের পার্সপেক্টিভে, আপনার কোম্পানি যদি আইপিএসএন থাকে, আপনি হয়তো কোনো একটা আইএস এর সাথে কি করছেন, বিজিপি করছেন, হইতে পারে সেটা সামিট, ফাইবারটম, লেভেল 3, আমরা, বার্গো, আর কত কিছু আছে, বিটিসিএল, বহুত কিছু আছে। তো আপনি আপনার এই প্রিভিয়াস গুলো তার কি কিছু তার আপস্ট্রিমে সে দিচ্ছে, যেগুলো দেশের বাইরে। সেটা হইতে পারে ভারতী, টাটা, ঠিক আছে, সিংটেল, তারপরে ধরে কোজেন্ট, ভারতী, এরকম অনেকগুলো আছে, তাই না, হারিকেন, তাদের কাছে দিচ্ছে। তারা তাদের তাদের সাথে যারা পেয়ারিং করা আছে তাদেরকে দিচ্ছে, চায়না, তারপরে ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে। তো আলটিমেটলি এভাবেই তো একজন আরেকজনের সাথে কানেক্টেড, একজন আরেকজনের সাথে রাউট শেয়ার করতেছে, এটাই আলটিমেটলি হচ্ছে কি ইন্টারনেট, রাইট? রাইট। ওকে, এখন আসেন, এটা অলরেডি আমরা আলোচনা করছি, প্রয়োজন নাই, দরকার নাই। ট্রানজিট এবং পিয়ার। আচ্ছা, পিয়ার আর ট্রানজিট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ধরেন যে আইএসপি, আমার হচ্ছে কি ISP 4, হ্যাঁ, আমি হচ্ছে একটা কাস্টমার। তো আমি ISP 1 এর সাথে বিজিবি করলাম, এক হিসেবে সে আমার কি নেইবার, তাই না? সে হচ্ছে আমার নেইবার বা হচ্ছে আমার আপস্ট্রিম। তো ওই আপস্ট্রিম কি করবে, গ্লোবাল রাউটিং টেবিলে আমার রাউটটা দিবে। তাহলে কি হলো, সে আমার মূলত ট্রানজিট না? সে আমাকে ট্রানজিট করে দিচ্ছে না? ট্রানজিট মানে বাইপাস করে দেয়া, আমাকে পার করে দেয়া। জি। তো এটা আলটিমেটলি বলতেছে যে ট্রানজিট প্রোভাইডার আর কি। আর আমি হচ্ছে ট্রানজিট কাস্টমার, মানে আমারটা ইন্টারনেটে দিতে চাই। তো এটার জন্য অবশ্যই আপনাকে পেমেন্ট করা লাগবে, হ্যাঁ। আপনার ট্রানজিট নিতে গেলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট ছাড়া হবে না। ওকে, তাহলে এখন এন্টারপ্রাইজ মোটামুটি আমাদের যতটুকু থিওরিটিক্যাল প্রয়োজন ছিল আমরা করে ফেলছি। বিজিবি মেসেজ টেসেজ আমরা পরে দেখবো, আপাতত না। আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনারা কানেক্ট হন, আমরা একটু ল্যাবে চলে যাই।